নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। অনেক রকমের বড়াই তো তোমরা খেয়েছো বা পকোড়া খেয়েছো। আজকে একটা নতুন ধরনের পকোড়া শেয়ার করব। এখানে কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, লবণ জলে এটাকে ভিজিয়ে রাখছি। এবার একটা পুর তৈরি করব। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে, দিয়ে তারপরে চিংড়ি মাছের পিঠের দিকে যে একটা শির মতো থাকে, একটা নালি টাইপের, সেইটাকে আমি বার করে দেব। ওইটাতেই কিন্তু অ্যালার্জিটা হয়। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা অবশ্য করেই এইটাকে ফেলে দেবে। দেখো, এই যে সুতোর মতো জিনিসটা, এইটাকে বার করে ফেলে দিতে হয়। আমি এইভাবেই সবকটা চিংড়ি মাছকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি একটা পুর তৈরি করব। আমি এখানে মাথাটাকে বাদ দেব না, মাথাটাকেও নেব, শুধু খোসাগুলোকে বাদ দিয়ে দেব। দেখো, এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে এটাকে কিন্তু পেস্ট করতে খুব সুবিধা হবে। গোটা দিলে একটু সময় লাগবে, কিন্তু টুকরো করে নিলে খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে। এর সঙ্গে আর কিছু আমি মিশিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিও। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি পেঁয়াজ কুচি, আর একটু আদা এখানে আমি গ্রেট করে নিচ্ছি। এটা অবশ্যই দেবে, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এবার সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আদাটা কুচিয়ে দিতে পারো, তবে কুচিয়ে দেওয়ার থেকে এইভাবে যদি ঘষে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে তারপরে যে পাতাগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছি সেগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। সেই জন্য ঢাকা দিয়ে জলটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো, জলটা টকবক করে ফুটে গেছে। এবার ঢাকাটা খুলে আমি ওই পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে অফ করে দেব, ফোটাবো না। এই গরম জলেই কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে। যদি পাতাগুলো নরম না হয় তাহলে যখন এটাকে আমি পুর ভরবো তখন এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য উল্টে পাল্টে আমি এটাকে গরম জলে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য এটাকে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আমি এবার পাতাগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। একটা পাত্রের মধ্যে এটাকে জল ঝরিয়ে আস্তে আস্তে তুলে রেখে দিতে হবে। সব কটা পাতাকেই আমি এইভাবে তুলে তুলে জল ঝরিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে পারে জলটা যখন ঝরে যাবে তখন পুরটা করতে সুবিধা হবে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তোমরা সাদা তেলেও করতে পারো বা এখানে ঘি বাটার এটাও ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেল দিয়েই করছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা করে, মানে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটাই ওর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়েও পুরটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো, যেহেতু চিংড়ি মাছ তো একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা দেখবে নরম হয়ে যাবে। দিয়ে দিলাম লবণটা, সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো, যেটা তোমাদের ইচ্ছা। আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে জিরের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিনিট 2-এর জন্য এটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি বেশ কিছু আলু, মানে 2টো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে বলো তো, পুরের যে বাইন্ডিংটা সেটা কিন্তু খুব সুন্দর হবে। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ছাতুও মিশিয়ে নিতে পারো, কিন্তু আলুটা দেওয়ার ফলে কিন্তু আর অন্য কিছু এখানে লাগছে না। আর একটু হিং দিয়ে দিলাম, তাহলে এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। হয়ে গেছে, বা ঠান্ডা করে নেব। এবার চলো একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি এই ছোটো হাতার 1 হাতা মতো বেসন নিয়েছি,
আর নিয়েছি 1 হাতা মতো কর্নফ্লাওয়ার আর 1 হাতা মতো চালের গুঁড়ো। এবার সব কিছুর মধ্যে আমি আরেকটুখানি বেসন আমার লাগছে, কারণ মনে হচ্ছে বেসনের পরিমাণটা একটু কম রয়েছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তাহলে পরে ব্যাটারের স্বাদটা কিন্তু অনেকটা ভালো লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না। ঠিক পকোড়া ভাজতে গেলে যেরকম ব্যাটার তৈরি করতে হয় সেরকমই করবে। ব্যাটারটা সবসময় একদিকেই ঘুরিয়ে ফেটিয়ে নেবে, তাহলে পরে কিন্তু ভালো বেশি সুন্দর হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এবার চলো আমি যে কুমড়ো পাতার পুর পোড়া সেটাকে তৈরি করে নিই। দেখো পাতার আমি উল্টো দিকটা নিচ্ছি, সোজা দিকটা নিচ্ছি না। দুটো পাতা এখানে নিচ্ছি, দুটো পাতারই উল্টো দিকটাকে আমি নেব। আর পাতাটা দেখো ঠিক একটা যেরকম দিচ্ছি অন্যটাকে অন্যভাবে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এবার বেশ কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি, আলুর বা চিংড়ি মাছ দিয়ে যে পুরটা করেছি সেটা আবার মাঝখানটাই বসিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু পুরের স্বাদটা অনেক অংশে বেড়ে যাবে। এবার ভাজটা দেখো কিভাবে করছি। প্রথমে দুপাশটা আগে মুড়িয়ে নেব, তারপরে ওপরের দিক থেকে এটাকে টেনে নিয়ে এসে মাঝখানে দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে রোল করে নেব। ঠিক এইভাবেই আমি সব কটাকে বানিয়ে নেব। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলোকে ভেজে নেব। সেই হিসাবে গ্যাসের ওপরে কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। এটা আমি সাদা তেলেই ভাজছি, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো। এবার এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে তবে খেয়াল রাখবে, হ্যাঁ, এটাকে কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে। প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়ে গ্যাসটা একদম লো করে দেবে। লো করে দিয়ে তারপরে এটাকে ভাজবে। যখন ছাড়বে তখন কিন্তু লো অবস্থাতেই, গ্যাসটা লো থাকবে, সেই সময় ছাড়বে। আর একটু ধৈর্য ধরে এটাকে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলেই এটা কিন্তু মচমচে হবে। এত স্বাদের হবে যে এটা শুধু শুধু খেতে ইচ্ছা করবে, আবার এটা ডাল দিয়েও তুমি খেতে পারো, যেটা তোমার ইচ্ছা। আর এই যে পাপড়ি যেগুলো আছে এগুলোকে ফেলবে না, এগুলো দিয়ে শুকনো মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আবারও আমি ভাজতে দিয়েছি, ঠিক এইভাবেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ঠিক ওইভাবেই গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়েছি। দিয়ে এবার একটা পিঠ যেই হয়ে যাবে তখন আর একটা পিঠটাকে উল্টে দেব, দিয়ে দুটো পিঠকেই আমি এটা ভেজে নেব। তবে বারবারই বলছি এটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবে, তাহলেই কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে। হয়ে গেছে ভেজে নেওয়া, এবার তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব কটাকে ভেজে নিচ্ছি। আমার সব কটা ভাজা হয়ে গেছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার ভিডিও দেখে মনে করছো ভালো হয়েছে তারা অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেলকনটাকে প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন রেসিপি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।